নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্র এমন একটি শাস্ত্র যে শাস্ত্র পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আর জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলে যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা প্রত্যেকটা মুহূর্তেই দাদার সঙ্গে যে কটা এপিসোড আমরা পার করে আসছি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু দাদা আমাদেরকে শেখাচ্ছেন জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদকে সম্মুখ সমরে লড়াই করতে হবে। এটা কিন্তু ভীষণ দরকার, কারণ আপনি প্রত্যেকেই কিন্তু একটা সাকসেসের পেছনে দৌড়ে যাচ্ছি। আর এই সাকসেসের পেছনে দৌড়াতে দৌড়াতে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাচ্ছি যে আমাদের লাইফে কখন বিপদ আসছে, কিংবা কিভাবে আসবে, কিংবা কোন সময় আসবে। এই যে এতগুলো যাবতীয় তথ্য, এতগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার সত্যি করা কিন্তু ভীষণ কঠিন। আর এই কঠিন জিনিসটাকে যিনি আপনাদের সামনে খুব সহজ এবং সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। দাদাকে ইতিমধ্যেই আপনারা পেয়ে যাবেন দক্ষিণেশ্বর, হাতিবাগান এবং দুর্গাপুর, শিলিগুড়ির চেম্বারে। তাছাড়া দূর থেকে এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন, এমন অনেক বন্ধু রয়েছেন যাদের জীবনে অনেক সমস্যা রয়েছে, অনেক জায়গায় গিয়েছেন, সঠিক জায়গায় যাননি, তার জন্য প্রতিকারও পাননি। এখন আপনাদের পালা, কারণ দাদা কিন্তু চাইছেন আপনাদের জীবনটাকেও একটু সুন্দর করে যাতে গুছিয়ে তুলতে পারা যায়। এটা কিন্তু ভীষণ দরকার, কারণ যদি জীবনটা সুন্দর না হয়, আগামী কিংবা পরবর্তী জীবনটাও কিন্তু আমাদের একটু বেরঙিন হয়ে যায়। আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আমাদের বিবাহিত জীবন বলুন, ছেলে মেয়ের পড়াশুনো বলুন, কিংবা আরো যেসব জানা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, কর্মের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা দিকেই কিন্তু আমরা চাইছি যে আমাদের জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠুক। কিন্তু এই গড়ে ওঠার পথে, এই চলার পথে যদি কখনো কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে একদমই অসম্ভব হয়ে পড়ে। আর এই বাধাটাকে যিনি সহজ সরল প্রক্রিয়াতে অতিক্রম করাতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আপনারা প্রত্যেক দিন কিন্তু দাদাকে লাইভ দেখতে পারবেন ফেসবুকে। এছাড়া আপনাদের যাবতীয় যা কিছু জিজ্ঞাসা রয়েছে, এমন অনেক প্রশ্ন আছেন যারা হয়তো লাইভে এসে করতে পারছেন না কিংবা বলতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে এই যে একটা সুন্দর মুহূর্ত, আপনারা কিন্তু সেই মুহূর্ততে ফোন করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, দাদা কিন্তু এই যে আপনারা ফোন করবেন, আপনাদের সমস্যা দাদাকে জানাবেন, তার জন্য কিন্তু দাদা কোনো পয়সা নিচ্ছেন না, একদমই না। এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য ফ্রি কনসালটেন্সি করছেন দাদা, সম্পূর্ণ বিনামূল্যে করছে। আগে আপনারা দাদার কাছে আসুন, দাদার কাছে আপনারা আপনাদের সমস্যা জানান, দাদার থেকে প্রতিকার নিন। ভালো হওয়ার পরেই তবেই কিন্তু মূল্য দেবেন, তার আগে কিন্তু কোনো মূল্য দাদা নেন না। কারণ দাদা প্রত্যেকটা মুহূর্তেই চাইছে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে যাতে একটু সুন্দর করে গুছিয়ে তোলা যায়। এত বছরের জার্নি একটা মানুষের, যিনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় শুধুমাত্র আপনাদের কথাই ভাবছেন এবং আগামী দিনেও আপনাদের কথা ভাববেন বলেই প্রতিজ্ঞাবদ্ধ। আমরাও চাইছি যে আপনাদের জীবনে যে সকল বাধাগুলো আসছে, বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে, কিংবা কর্মজীবনের সমস্যা হচ্ছে, কিংবা আপনার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, হঠাৎ করে কোথাও গিয়ে থমকে গিয়েছে, এই যে এতগুলো বিষয় আপনারা হয়তো খুব বিচলিত হয়ে পড়ছেন, কারণ কর্মের জায়গা, বিবাহিত জীবনের জায়গা, ছেলে মেয়ের পড়াশোনার জায়গা, কিংবা নিজের কেরিয়ারের জায়গায় হোক, যদি কোথাও গিয়ে থমকে যায়, তাহলে কিন্তু আমরাও বুঝে উঠতে পারি না ঠিক কোন মানুষটার কাছে গেলে আমরা সঠিক দিশা পাবো। আর এটা কিন্তু ভীষণ দরকার, একজন সঠিক মানুষ। আমরা প্রত্যেকটা সময় এটাই চাইছি যে আপনাদের জীবনে একটা সঠিক মানুষ আসুক, যিনি সত্যি সত্যি পারে আপনাদের মুশকিল আসান করতে। আর তার জন্যই কিন্তু অমল তপাদার। এছাড়া কিন্তু দাদাকে আপনারা প্রত্যেক দিন ফেসবুকে লাইভ পেয়ে যাচ্ছেন। আপনাদের যে কোনো কিছু জিজ্ঞাসা যদি থাকে, অবশ্যই থাকে, মানে আমরা তো জিজ্ঞাসার ঊর্ধ্বে নেই, প্রত্যেকটা মানুষেরই জীবনে নানান সমস্যা রয়েছে, তার সমাধানের পথও রয়েছে। তো এই সমাধানের পথ যিনি সঠিক উপায়ে, সঠিক প্রেডিকশনের মাধ্যমে আপনাদেরকে বলে দিতে পারবেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আপনারা প্রত্যেকেই জানেন যে দাদার কাছে যারা এসেছেন তাদের জন্য আলাদা করে বলার কিছুই নেই, কিন্তু যারা এখনো সমস্যার মধ্যে আছেন, প্লিজ আর দেরি করবেন না, অবিলম্বে দাদার সঙ্গে যোগাযোগ করুন। কারণ আপনাদের একটা ফোন কল কিন্তু আপনাদের ভাগ্য অনেকটা পরিবর্তন করে দিতে পারে। যে মানুষটির সংস্পর্শে আসলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই নিশ্চিন্ত হয়ে যাই। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভাবতে থাকি অমল তপাদার মানে কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন।
জ্যোতিষ এবং তন্ত্রের যে মিশেলে মানুষটি তৈরি হয়েছে এবং তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ, সেই মানুষটাকে কিন্তু হারানো অত সহজ নয়। প্রত্যেকটা মুহূর্তেই দাদা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য। কর্মে বাধা হোক, বিবাহে বাধা হোক, কিংবা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা হোক, ছেলে মেয়েদের অনেক বহু বাধাই দাদা অতিক্রম করেছেন এবং আগামী দিনেও করবেন, তার জন্যই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া কিন্তু দাদার যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু অবশ্যই দাদাকে ফোনে যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। অনেকক্ষণ হয়তো কথা বলে পেরেছি এবং সেই বহু প্রতীক্ষিত সময় চলে এসেছে, যে মানুষটিকে এক ঝলক টেলিভিশন পর্দার সামনে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। চলুন আর কথা না বাড়িয়ে আলো একবার লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ তন্ত্র জ্যোতিষ অমল তাপাদারকে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, আপনাদের যত বড় সমস্যা হোক না কেন, সমস্যা সমাধান আমি 24 থেকে 48 ঘন্টার মধ্যে করি। আর যার যা প্রবলেম থাকে আপনারা ফোনের মাধ্যমে, আমি বলেছি দেখুন, ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলতে এবং ফোনের মাধ্যমে জানানোর জন্য কাউকে পয়সা দিতে হবে না। আমি ফোনের মাধ্যমে দেখুন, যারাই যদি আপনাদের 100 থেকে 20 থেকে 30% আপনারা যদি কম মনে হচ্ছে যে না, যারাই কিছুটা আপনারা প্রতিক্রিয়া পাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন, তবেই আমার সাথে যোগাযোগ করুন, অথবা আমার সাথে যোগাযোগ করতে হবে না। আপনারা যদি মনে করছেন যে না, আপনারা যারা কিছুটা আপনারা উপকার পেয়েছেন কম বেশি, দেখুন প্রত্যেকে কিন্তু তারা উপকৃত হয়, তারাই কিন্তু আমার কাছে আসেন, অথবা আমার কাছে কেউ আসে না। আমি প্রত্যেকে এটা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে কথা বলি যে 100% কিন্তু কাজ আপনাদের হতে বাধ্য। দাদা আলোচনা আসবো, ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি হুগলি থেকে বলছি, দিলীপ ঘোষ। আচ্ছা, দিলীপ বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 53। 53। এবার বলুন আপনার কি জিজ্ঞাসা আছে দাদার কাছে? সমস্যা বলতে আমার ব্যবসার উপরে জানবো আর কি। ব্যবসার ব্যাপারে জানবেন। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যালো, হ্যাঁ দিলীপ বাবু বলছি, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, ভালো লাগে, ভালো লাগে। যাই হোক, আপনার ব্যবসার সম্বন্ধে, ব্যবসাটা আগে একটু ভালো চলতো, এখন একটু মানে ইদানিং একটু কম চলছে। যাই হোক, ব্যবসা আপনি যদি একটু, ব্যবসার জন্য একটু সমস্যা আছে ব্যবসাটায়, ব্যবসার জন্য যদি একটু কিছু করি নেন, অবশ্যই ব্যবসা হবে। ঠিক আছে, আপনার ব্যবসার যে জায়গাটা আগে ছিল সেই জায়গাটা এখন একটু ডিস্টার্ব হয়ে গেছে, সেই কারণের জন্য আপনার ব্যবসাটা এখন হচ্ছে না। যেটুকু আগে যেভাবে হতো এখন কিন্তু সেইভাবে আপনার ব্যবসা হচ্ছে না। হ্যাঁ, যাই হোক, আপনারা লাইভের পরে আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, অবশ্যই আপনার জন্য চেষ্টা করব, আমি দেখবো আপনার জন্য কতটা কি করা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা এই ফোনটা সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো যে অনেকেই বলছেন যে একটা টাইমে হয়তো ব্যবসাটা ভালো চলছিল, হঠাৎ করে কোনো একটা কারণে কিন্তু নির্দিষ্ট সময় গিয়ে ব্যবসাটা আটকে গিয়েছে, তো এটার জন্য দর্শকদেরকে তুমি কি বলতে চাইছো? দেখুন, এটার জন্য ব্যবসার জায়গাটা না, ব্যবসার জায়গাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে পজিশনে মানে ক্ষতির রাস্তা কিন্তু বহু রকম আছে। বিভিন্ন জায়গায় ক্ষতিগুলো যে এফেক্টগুলো করে, তারা হয়তো দেখা গেল ওনার হয়তো যারা ব্যবসাটা ভালো চললো, তো হয়তো দেখা গেল ব্যবসাগুলো কারা ক্ষতি করে। পাশাপাশি যেরকম একটা দোকান আছে, তার পাশাপাশি আরেকটা দোকান দেখা গেল ওটা ভালো চলছে, পাশেরটা চলছে না, তারাও করতে পারে ক্ষতিটা। এবং তার হয়তো নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে ক্ষতিগুলো হয়। ক্ষতি কিন্তু বিভিন্ন কারণের জন্য হয়, ক্ষতি শুধু একটা কারণে হয় না। ক্ষতি যেরকম আপনার, যেরকম শ্মশানের কয়লা দিয়ে এবং বোঝপাতায় লিখে যদি আপনার করে দেওয়া হয়, দোকানের সামনে ঢুকাই দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার দোকান কোনোদিনই চলবে না। সেক্ষেত্রেও আপনার মারাত্মকভাবে একটা ক্ষতি আসে। আর আরেকটা দিক হচ্ছে আপনার যেরকম আর কোনো শনিবার কিংবা মঙ্গলবারে আপনার শ্মশানের কয়লা এবং কোনো মরার যদি কাপড় এনে আপনার বজ্রপাতায় লিখে মন্ত্র পাঠ করে ভালো করে জপ করে লিখে যদি আপনার সে কাপড় দিয়ে পেঁচায় যদি আপনার সে দোকানের সামনে কিংবা কোনো বসস্থানে আপনার পুঁতে দেওয়া যায়, সেখান থেকে কিন্তু মারাত্মকভাবে পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু দোকানগুলো এইভাবে কিন্তু আস্তে আস্তে, যে দোকানগুলো যে আগে চলতো এইভাবে কিন্তু দোকানগুলো পরস্পর নষ্ট হয়ে যায়, একদম মানে ব্যবসা কি উন্নতির থেকে তার অবনতিটা বেশি হয়ে যায়। দাদা এখনকার দিনে দেখা যাচ্ছে অনেকেই তো ভীষণ নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট হয়ে গিয়েছে, ফ্ল্যাটে শিফট করছে, তো অনেকেই আছেন খুব যত্ন করে কষ্ট করে টাকা জমিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, কিন্তু ফ্ল্যাটে ঢোকার পরে দেখা যাচ্ছে বাস্তুগত সমস্যা হচ্ছে, মানে তাদের হয়তো কর্মে বাধা হচ্ছে কিংবা ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, তো তন্ত্র সাধনার মধ্যে দিয়ে কি করে ঠিক করা যায় যদি একটু বলেন দর্শকদের? দেখুন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে ওই
যার বাড়ি আছে তার নাম লাগবে, তার নাম দিয়ে যদি সেখানে হোমযজ্ঞ যদি করা যায় তার নাম ধরে, এবং সে বাড়িটায় হোমযজ্ঞ করতে পারলে খুবই ভালো হয়। নাহলে কিংবা শ্মশানে কিংবা কোনো জায়গায় যদি একটা ভালো শ্মশানেই করলে ভালো হয়, নাহলে তার যে বাড়ি বসস্থানে করলে আরো সেটা আরো অতি উত্তম কাজ হয়। সেটা করে কার্যক্রিয়ার মাধ্যমে যদি ভালো করে আপনাকে বাড়িটা যদি সুন্দর করে যদি কাজ সঠিকভাবে মন্ত্রপাঠ করে যদি বেঁধে দেওয়া যায়, সেই বাড়িটায় একদম পুরো সম্পূর্ণভাবেই ঠিক হয়ে যাবে। সে বাড়িটার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আর থাকবে না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রতিদিন কিন্তু রাত্রি 10টা থেকে 10:30টায় এই যে একটা মুহূর্ত, আপনারা কিন্তু অবশ্যই দাদাকে ফেসবুকে লাইভ দেখতে পারবেন। হয়তো এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো এই মুহূর্তে লাইভে ফোন পাচ্ছেন না, একদম কিন্তু মন খারাপ করবেন না, কারণ ওই যে একটা মুহূর্ত রাত্রি 10টা থেকে 10:30 দাদাকে কিন্তু আপনারা প্রত্যেকদিন ফেসবুকে লাইভ পেয়ে যাচ্ছেন। তো সেই সময় আপনারা ফোন করুন, আপনাদের যে কোনো সমস্যা থেকেই আপনারা দাদাকে ফোন করুন। দাদা কিন্তু অবশ্যই আপনাদের সেই সমস্যা শুনবেন এবং সেই সমস্যা শুনে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সমাধান করে দেওয়ার। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সমাধান সঠিক পদ্ধতিতে, সঠিক উপায়ে, সঠিক রেমেডি দিয়ে যিনি আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে পারেন, তিনি হচ্ছেন অমল তাপাদার। আমরা আলোচনায় আসবো, আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে তনয় দে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন এবং আপনার কি সমস্যা রয়েছে সেটা বলবেন। আমার বয়স 32, আমি কাজের সমস্যাতে এখন চাপ করছি। কাজের সমস্যা রয়েছে, আচ্ছা। 32 আপনার বয়স। দেখুন আপনার কাজের জায়গাটা মানে কি বলবো, আগে যেরকম কাজ চলছে এখন সেইভাবে কাজ চলছে না। না। হ্যাঁ, একদম। আপনার যে কাজের জায়গাটা রয়েছে সেটা কিন্তু মারাত্মকভাবে একটা ক্ষতি করা রয়েছে, ঠিক আছে? সেই ক্ষতি করার কারণের জন্য যে আপনার যে কাজের রাস্তাটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম সমস্যা আসছে, আপনি কিন্তু আস্তে আস্তে এরকম প্রবলেমে পড়বেন, ঋণও জড়িয়ে যাবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 818981858639 নাম্বারও আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে দূর থেকে যারা বন্ধুরা রয়েছেন, দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু অনলাইন দাদার সঙ্গে কথা বলতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সঠিক পদ্ধতিতে, সঠিক রেমেডি দিয়ে আপনাকে একদম সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তাপাদার। তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ তন্ত্র জ্যোতিষ। জ্যোতিষ কিন্তু একটা ভীষণ জটিল প্রক্রিয়া, এটা কিন্তু শিখতে গেলে অনেক দিনের সময়ের ব্যাপার, অনেক কিছু জ্ঞানের ব্যাপার, তার সঙ্গে কিন্তু তন্ত্র। এই যে দুটোর মিশেলে যে মানুষটি সত্যি সত্যি এত দিন ধরে এত মানুষের এত উপকার করে এসেছে, এবং আগামী দিন কিন্তু আপনার টার্ন। আপনি যদি সত্যি সত্যিই চান নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কিংবা নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, তাহলে কিন্তু অবশ্যই আর দেরি না করে অবিলম্বে যোগাযোগ করুন অমল তাপাদারের সঙ্গে। নিচে যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আমরা ডায়াল করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের ফোন কল কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কিন্তু দাদা কোনো মূল্য দেবেন না। আগে আপনারা আসুন, আপনাদের সমস্যা দাদাকে বলুন, সেখান থেকে আপনারা ঝাড়িয়ে নিন, তারপরে কিন্তু আপনারা মূল্য দেবেন দাদাকে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই শুধু চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা এখন তো প্রায় একটা বিয়ের মরশুম চলছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে বিবাহে বাধা হচ্ছে। আমরা আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি অরূপ কুমার দাস বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন অরূপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানেন? আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে, এবং আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স হচ্ছে 30। 30। হ্যাঁ, আমার ব্যবসাটা ভালো চলছে না। ব্যবসা কিছুভাবে চলছিল, তারপর আচ্ছা। এখন মানে ব্যবসাটা খুব ডাউন হয়ে গেল। শুনুন দাদা বলছেন। দেখুন আপনার যে ব্যবসাটা যে আগে যে ভালো চলতো, ঠিক আছে, এখন কিন্তু ব্যবসাটা কোন রকম চলছে, মোটামুটি মধ্যবর্তীর উপর দিয়ে আপনার কোন রকম চলে যাচ্ছে, না চলার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেরকম। দেখুন আপনার ব্যবসার উপরে একটা ভালো একটা কি হচ্ছে নজর দোষ একটা পড়েছে, ঠিক আছে? আপনার যে ব্যবসাটা রয়েছে, ব্যবসার উপরে হয়তো একটা ভালো প্রকৃতির ভাবে একটা নজর দোষ পড়ে গেছে। সেই নজর দোষটা আপনি যেখান থেকে হোক, আমি বলবো না যে আমার কাছে আসুন, আমার কাছে এসে কাটে নিন, যেখান থেকে হোক আপনি ওটা কাটে ঠিক করে নিন, দেখবেন আপনার ব্যবসা ভালোভাবে চলবে, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা যে প্রশ্নটা একটু জিজ্ঞেস করছিলাম আর কি, অনেকেই বলছেন যে মেয়ের কিন্তু কোনো দোষ নেই কিংবা ছেলের কোনো দোষ নেই, একদম বিবাহযোগ্য পাত্রী, তাও বিয়ে হচ্ছে না। তো সেই সংক্রান্ত বিষয়ে দর্শকদের জানান একটু। দেখুন বিবাহে বাধা
এরকম দেখুন কাজ অনেকভাবেই আসছে এবং অনেক দাদাভাইরা এবং আমার কাছে ফোন করছে যে বিবাহে দেখছে এরকম পজিশনগুলো আসছে যে বিবাহে আপনার কথাবার্তা সব চলে যাচ্ছে, দিন তারিখ পড়ে যাচ্ছে, সেই সমস্ত বিবাহের থেকে বিবাহ হচ্ছে না, সেই সমস্ত বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সেই সমস্ত বিবাহে আমি বলবো অবশ্যই সেই বিবাহগুলোতে ক্ষতি করা আছে। ক্ষতি বলতে কি, যেরকম হয়তো ক্ষতি কিভাবে করলো, যে আজকে ধরুন সে একটা মেয়ের একটা বিয়ে শাদী হচ্ছে একটা ভালো একটা জায়গা, সেখান থেকে একটা মেয়েটার এরকম ভাবে ক্ষতি করে রাখলো, সেই মেয়েটার নাম দিয়ে এবং কোনো নাম দিয়ে এবং একটা বুদ্ধ পাতায় লিখে মন্ত্রপাঠ করে যদি কোনো গোলাপ জল দিয়ে এক বোতল গোলাপ জল দিয়ে প্লাস্টিকের বোতলে যদি সিপি বন্ধ করে দেওয়া যায় মন্ত্রপাঠ করে, তার জিন্দেগিতে তার বিয়ে কোনোদিনও হবে না। আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছি, এগুলো কিন্তু সঠিক কাজ হয়। কিন্তু এগুলো যদি আপনারা সঠিকভাবে যদি সব কার্যক্রিয়া না করে যদি আপনারা যতই বিয়ে দেন, কিন্তু কোনোদিনও আপনারা চেষ্টা যতই করেন, আপনারা চেষ্টা করে যাবেন, কিন্তু পয়সা খরচ হবে, এখানে এখানে দৌড়াবেন, এখানে সেখানে, কিন্তু কোনো মতেই বিয়ে দেওয়া সম্ভাবনা হবে না আমি বলবো। কারণ এই ধরনের মানুষ অনেকেই ভুক্তভোগী, আর এই ধরনের কাজ আমি নিজে হাতে 100% গ্যারান্টি দিয়ে করেছি, আর এবং কাজগুলো সাকসেসফুল করে আমি দিয়েছি। এরকম কাজ বহুত আমার কাছে আসে। দাদা অনেক ক্ষেত্রেই অনেকে কমপ্লেন করছেন যে অনেকেই বলছেন যে অর্থটা হাতে রাখতে পারছেন না, মানে উপার্জন হচ্ছে কিন্তু ব্যয় তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কি বলবেন একটু আপনি? দেখুন, অর্থের ক্ষেত্র মানুষের এরকম পজিশন আছে, এরকম কোন জিনিস আছে অর্থের ক্ষেত্রে কিন্তু আপনাদের, আপনি মনে করছেন আপনি কাজ করছেন কিন্তু আনছেন টাকা, এক হাতে আনছেন আর এক হাতে থাকছে না। কিন্তু এরকম জিনিসও আছে, যদি আপনার বাঁচতে যদি সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ক্ষতি করে দেওয়া যায়, কিন্তু আপনার বাইরে ভালো, বাড়িতে গেলে মাথা গরম হয়ে যাবে, বাড়িতে গেলে কারোর সাথে বনবে না, বাড়িতে গেলে হয়তো আপনি কেউ যদি একটা ভালো কথা বলে তাও আপনার মাথা অটোমেটিকই গরম হয়ে যাবে, আপনার শরীর অটোমেটিক রাগ হয়ে যাবে, জাতি ভালো কথা বলুক। কিন্তু এই ধরনের কাজগুলো করার থেকে কিন্তু মানুষ এত পরিমাণে ক্ষতি করে রাখা হয়, তার ফলে কিন্তু এই যে আপনাদের যে জাতীয় আপনারা ব্যবসা বাণিজ্য করুক, যাই করুক, পয়সা একদার দিয়ে আনলে আর একদার দিয়ে কোনো মতেই রাখতে পারবে না। এই কারণের জন্য মানুষ কিন্তু আস্তে আস্তে ঋণগ্রস্ত হয়ে যায় আর পয়সা চোখে দেখতে পায় না। দাদা এই যে আপনি বললেন বাস্তু দোষ, তাহলে এটা কি আগে থেকে কোনো মতে জানা সম্ভব, মানে কোনো কি ইঙ্গিত এরকম থাকে যেটার জন্য বাস্তু দোষ হচ্ছে আমাদের? হ্যাঁ অবশ্যই, দেখুন এগুলো বলতে গেলে আমরা তো লাইভ অনুষ্ঠান করি 25 মিনিট, সব তো ভেঙে চুরে লাইভ অনুষ্ঠানে বলা যায় না, দুটো একটা কথা আমরা লাইভের মাধ্যমে বলতে পারি। এবং যে সমস্ত দাদা ভাইরা আমাদের হয়তো বুকিং নাম্বারে ফোন করে 10টার পরে, সেই সমস্ত দাদা ভাইরা আমি প্রত্যেককে বিস্তারিত ঘটনা, যে কার বাড়িটা আমি জিজ্ঞাসা করবো যে বাড়ি কার নামে আছে, ঠিক আছে, কোথায় বাড়ি, ঠিকানাগুলো শুনবো, তাকে আমি যদি সঠিকভাবে না দিতে পারি, তাকে আমার দিয়ে কাজ করাতে হবে না। আমি বিস্তারিত ঘটনা, তার বাড়িতে কি আছে, কিভাবে ক্ষতি করা আছে, তার বাড়িতে রাত্রেবেলা কোনো আওয়াজ হয় কিনা, কিন্তু কিছু জিনিস আছে আপনাদের বাড়িতে রাত্রেবেলা আওয়াজ হবে, যে কোনো সময় বুঝতে পারবেন, শুয়ে থাকলে আচমকা একটা আওয়াজ হচ্ছে, হয়তো মনে করবেন কার ছাদ দেওয়া বাড়ি আছে, ছাদের উপরে কোনো কিছু একটা লাফাচ্ছে, সেরকম আওয়াজ হবে, মনে হচ্ছে কেউ ডেলা মারছে, এরকম আওয়াজ পাবেন। কিন্তু আপনারা হয়তো বাইরে বেরিয়ে দেখছেন কিছুই নেই। এরকম কাজ কিন্তু অনেক ভাবে হচ্ছে, মনে হচ্ছে ডিল ছুটছে, কারো টিনের ঘর থাকলে টিনের ঘরে আওয়াজ হচ্ছে, কিন্তু হয়তো বাইরে টস মেরে দেখা যাচ্ছে যে কিছু নেই, কিন্তু এরকমও জিনিস আছে। কিন্তু এই প্রকৃত জিনিসগুলোর জন্য কিন্তু নানান ভাবে আপনারা ক্ষতির মুখে পড়ে যান এবং একদম আপনারা নিঃস্ব হয়ে যাওয়ার কিন্তু একদম সম্ভাবনাই বেশি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার। সুজয় রায় বলছি। হ্যাঁ বলুন সুজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি দাদাকে নমস্কার জানি। আমি দাদার কাছে বছর খানিক আগে গিয়েছিলাম, তারাপীঠে কাজ করেছিলাম, বুঝলেন? আচ্ছা। হ্যালো। হ্যাঁ, বলুন। শুনছেন দাদা? তারাপীঠে কাজ করেছি, আমার কাজটা হয়ে গেছে। তাই দাদাকে অনেকদিন ধরে চেষ্টা করছি, লাইনটা পাবো, পাই না। তাকে লাইনটা পেয়েছি, দাদাকে এটা জানানোর জন্য ফোনটা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, আপনার কাজ সব সঠিকভাবে হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ দাদা, এখন আমি উদ্ধার হয়েছি কাজের থেকে। আমার একটা ব্যবসার জন্য, ব্যবসাটা পুরো ডুবে গেছিল, ওখান থেকে আপনি আমাকে তুলে ফেলেছেন। কাজ করেছিলাম তারাপীঠে, আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমি ফোন করে তারাপীঠে গিয়েছিলাম। যাই হোক, এখন আর আপনার কোনো সমস্যা নেই তো? না না, আপাতত কোনো এখন সমস্যা নেই। একটু ওই বোনের একটু বিয়েটা নিয়ে আপনার কাছে একটু যাবো। আচ্ছা ঠিক আছে, আসবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমরা কিন্তু এই লাইভ অনুষ্ঠানে এমন ব্যক্তিত্ব পাচ্ছি যারা সত্যি সত্যি দাদার কাছ থেকে উপকৃত হয়েছেন। এই পরবর্তী কিন্তু আপনার পালা। আপনি জীবনের সমস্যার মধ্যে থাকবেন নাকি একটু সুন্দর স্বাভাবিক জীবন আপনি অতিবাহিত করবেন, সম্পূর্ণ কিন্তু আপনার উপরই নির্ভর করছেন।
যদি সমস্যা থেকে বেরোতে চান এবং নিজের কিংবা নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে অমল তপাদারের কাছে। দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ির চেম্বারে। তাছাড়া এই মুহূর্তে যারা দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন দাদার, তারাও কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে আপনারা ফোন করতেই পারেন, দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। সমস্যা থাকবেই জীবনে এবং সেই সমস্যা থেকে যিনি সঠিক উপায়ে সঠিক রেমেডি দিয়ে আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সায়ন প্রামাণিক বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলছি, আমি সায়ন প্রামাণিক বলছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলছেন, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, প্রথমে স্যারকে নমস্কার জানাতে চাই এবং আপনাকেও নমস্কার জানাতে চাই। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আমার সম্পর্কেই জানতে চাই। আচ্ছা, আপনার সমস্যা বলবেন এবং আপনার বয়সটা বলবেন। আমার সমস্যা অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি যে আমার চাকরি বাকরি হবে কি, মানে সেটা কবের মধ্যে হবে। আমার বয়স এখন বর্তমানে 27। 27 বছর বয়স। আচ্ছা, 27 বছর। শুধু আপনার চাকরি বাকরি নিয়ে জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার চাকরি বাকরির যোগ রয়ে গেছে, কিন্তু আপনার 26-এর লাস্টে গিয়ে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, 26 সালের ভিতরেই আপনার চাকরি হয়ে যাবে। একটু লাস্টের দিকে গিয়ে চাকরিটা হবে। ঠিক আছে, কোন লাইনে হবে এটা একটু জানা যাবে কি, মানে কোন লাইনে গেলে ভালো হবে? আপনি যাই হোক, আমি যেটুকু বুঝতে পারছি যে কোনো একটা ভালো লাইনই আপনার হবে। ঠিক আছে, একদম খারাপ নিচুর পোস্ট হবে না, একটু মধ্যবিত্তের ভিতরে ভালো লাইন নিয়ে একটা চাকরি আপনার আসবে। ঠিক আছে, সেটা কি 26 সালের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, 26 সালের লাস্টের দিক দিয়ে গিয়ে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দাদা, আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এই যে কর্ম নিয়ে মানুষের অনেক ফোন পাচ্ছি, তো কর্মে বাধা যদি কেন হয় যদি একটু বলেন আর কি, মানুষের মানে কর্ম পেতে কেন দেরি হচ্ছে মানুষের? দেখুন, কর্মের জায়গাগুলো, দেখুন মানুষ যে কর্মটা, আমরা যে কর্ম লিপ্ত হই, কিন্তু আমরা দেখুন মাঠে মানুষ যদি কেউ আমাদের কিন্তু একদম গ্রামের দিকে বাড়ি বলতে গেলে, কিন্তু সেখানে মানুষ যদি আপনাদের জন দিয়েও খায়, তাও মানুষ 300 টাকা 500-400 টাকা কাজ করে কিন্তু মানুষের সংসারটা সঠিকভাবে চলে যায়, যদি মানুষের উপরে কোনো এফেক্ট না আসে। কিন্তু একটা মানুষ কখন নিঃস্ব হয়ে যায়, সেই মানুষটার উপরে যদি পরপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়, সেই মানুষটা কিন্তু পুরো নিঃস্ব হয়ে যায়। কিন্তু একটা মানুষ জন দিয়ে রাজমিস্ত্রি কাজ করে 400 টাকা 500 টাকা কাজ করে কিন্তু সেই মানুষটা সংসার চলে তার ভালোভাবে। কিন্তু যদি তার উপরে কোনো প্রতিক্রিয়া যদি করে দেয়, তার কিরকম হবে? সে আজকে কাজ করলো, কালকে কাজ করতে পারবে না, তার শরীর পরস্পর দিনের পর দিন খারাপ যাবে। ঠিক আছে, তাহলে সে কি করে ইনকাম করবে? তার শরীরগত যদি ভালো না যায়, তার ফ্যামিলিতে হয়তো আজকে একজন ভালো থাকলো, যদি 4 জন ফ্যামিলি মেম্বার হয়, 4 জনের শরীর যদি পরস্পর খারাপ যায়, তাহলে কি করে সে উন্নতি করবে? সে কি করে সে পয়সার মুখ দেখবে বলুন? এইভাবে কিন্তু অবনতির দিকে সে চলে যায়। কিন্তু আরো একজন যেতে যেতে বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি বালিগঞ্জ থেকে সংঘমিত্রা বসু বলছি। বলুন। আমার ছেলে তপব্রত বসু সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ওর তপব্রত বয়স বাবু হচ্ছে 39 প্লাস। 39 প্লাস। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ, আমি জানতে চাই যে ছেলের শরীর স্বাস্থ্য কিরম যাবে, ভাড়া আছে কিনা, আর ওর কি স্বল্পায়ু। আচ্ছা, কি বলবো? এই 3টে প্রশ্ন আমার আছে। মানে আপনি জানতে চাইছেন যে আপনার ছেলের স্বল্পায়ু কিনা, ফাড়া আছে কিনা, আর কর্মজীবন কেমন, তাই তো? না না, কর্মজীবন না, স্বাস্থ্য কিরম যাবে, স্বাস্থ্য কিরম শরীর যাবে? স্বাস্থ্য আচ্ছা। কিরম যাবে। দেখুন, আপনার ছেলের স্বাস্থ্য শরীর যেরকম আছে এরকমই যাবে। মাঝে মধ্যে একটু শরীর খারাপ হতে পারে, ওটা কোনো ধরার ভিতর না। শরীর যখন আছে একটু খারাপ হবেই। ঠিক আছে, হ্যাঁ আর স্বাস্থ্য শরীর এরকম যাবে। ঠিক আছে, হ্যাঁ। আর একটা কি প্রশ্ন করলেন? আমি বললাম ভাড়া, বড় ও ভাড়া। ফাড়া, বড় ধরনের ফাড়া ওর এই মুহূর্তে নেই। ঠিক আছে, আচ্ছা বর্তমানে কোনো ফাড়া নেই, ও যেরকম যাচ্ছে ওরকমই যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা। ঠিক আর আছে। আরেকটা কথা, ওর কি স্বল্পায়ু? না 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 না, ওর আয়ু রেখা যেটুকু আমি বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই। আয়ু যা আছে ভালোই আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কারণ ওর আয়ু রেখার উপরে 3টে ক্রস চিহ্ন আছে। না ওটা কোনো ফ্যাক্টরি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভয়ের কিছু নেই তো? না না না, ভয়ের কিছু নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রতিদিন কিন্তু রাত্রি 10টা থেকে 10:30 আপনারা অমল তপাদারকে লাইভ পেয়ে যাচ্ছেন। তো আপনারা ফোন করুন, যে কোনো সমস্যার জন্য দাদা কিন্তু সর্বদা আপনাদের পাশেই আছেন। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।